আচ্ছা, সত্যিই কি মেকআপ শেখার পরে কাজ পাওয়া যায়? এই প্রফেশনে স্ট্যান্ড করা যায়? আজকে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। আহ, অনেকজন হয়তো কথাটার সাথে রিলেটও করবে। তার আগে বলে নিই, হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পায়েল চক্রবর্তী। চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা আমার ভ্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে, কারণ আজকে একটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তো সবাই পুরো ভিডিওটা দেখো। এখানে আমি আমার সার্টিফিকেটের ডিস্ট্রিবিউশনের জন্য রেডি হচ্ছিলাম। তো তোমরা কোন কী কী প্রোডাক্ট ইউজ করছি তোমরা দেখতে থাকো। আর তার সাথে সাথে একটা ভীষণ মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আমরা প্রত্যেকটা স্টুডেন্টের থেকে এখন ফোন কলেই পাচ্ছি, সেটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। কারণ সবাইকে ইন্ডিভিজুয়ালি সত্যি উত্তর দিয়ে ওঠা পসিবল হয় না। তো অনেকজন ফোন করে একটাই কোয়েশ্চেন করে যে ম্যাম, আমরা তো কোর্সটা করে নিলাম, তারপরে কি আমরা কাজ পাবো? আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, তোমরা যে আমাকে কন্ট্যাক্ট করছো কিংবা অন্য যে মেকআপ আর্টিস্টে কন্ট্যাক্ট করছো, তাদের কন্ট্যাক্ট করছো কেন? তাদের কাজ দেখেই তো। তো তোমাদেরকে নিজের প্রোফাইলটাকে সেরকম স্ট্রং বানাতে হবে। তোমরা যদি মনে করো যে আমি মেকআপ শিখলাম, মেকআপ শেখার পরে আমি আর কোনো সেটার পেছনে ইনভেস্ট করলাম না, আমি শ্যুট করলাম না, আমি আমার নিজের একটা প্রোফাইল তৈরি করলাম না, তাহলে তোমরা কি করে কাজটা পাবে বলো তো? এখন আমাদের সোশ্যাল মিডিয়াটা কিন্তু একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, যেখানে প্রচুর প্রচুর ট্যালেন্টরা বেরিয়ে আসছে আর তাদের নিজেদের কাজ দেখাচ্ছে। তো তোমাদেরকে সোশ্যাল মিডিয়াটাকে নিজেদের সবথেকে একটা স্ট্রং, নিজেদের প্রোফাইল মানে শোকেস করার একটা জায়গা করে তুলতে হবে। শুধু মেকআপ শিখলাম, শিখেই হয়ে গেল, তারপরে আমরা অনেক অনেক কাজ পেলাম, এটা কিন্তু কোনো দিনই নয়। তোমাদের মেকআপ শেখার পর, যেরকম ধরো যে কোনো মানুষ যখন বিজনেস করে, বিজনেসে একটা ইনভেস্টমেন্ট করতে হয়। তো মেকআপ শেখার পর কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটা হচ্ছে শ্যুট আর আমাদের প্র্যাকটিস। তুমি যখন একটা শ্যুট করবে, সেই শ্যুটটাতে তুমি যেরকম প্র্যাকটিস করতে পারবে, সেরকমই তুমি কিন্তু নিজের কাজটা সোশ্যাল মিডিয়ার থ্রু অনেক অনেক যারা তোমাকে চেনে না, সেই সব মানুষের কাছে কিন্তু পৌঁছেও দিতে পারবে। তাদের সামনে নিজের কাজটা, নিজের ট্যালেন্টটা তুলে ধরতে পারবে, যেখান থেকে লোক তোমায় চিনতে শুরু করবে। আর লোক যদি তোমায় চিনতে শুরু করে, ভালোবাসা দিতে শুরু করে, তাহলে কিন্তু তোমাকে কেউই আটকে রাখতে পারবে না। তোমাকে পিছন দিকে কিন্তু আর ঘুরে তাকাতে হবে না। আর তোমাকে কি করতে হবে? তোমায় করতে হবে অনেক অনেক পরিশ্রম, অনেক অনেক প্র্যাকটিস। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়ায় কাজ শুরু করলাম, হুট করে ফেমাস হয়ে গেলাম, তারপরে আমি আমার সমস্ত প্র্যাকটিস, আমার শ্যুট সমস্ত কিছু বন্ধ করে দিলাম, তাহলে কিন্তু জায়গাটা পড়ে যেতেও বেশি দিন সময় লাগবে না। তো নিজের জায়গাটাকে ধরে রাখাটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তো আমি আমার একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করি। আমি আজ 10 বছর হতে চলে এই প্রফেশনে আছি। প্রথম দিকে কিন্তু যখন আমি স্টার্ট করেছিলাম, তখন কিন্তু সোশ্যাল মিডিয়াটা এতটা অ্যাক্টিভ কিংবা এতটা একটা হিউজ প্ল্যাটফর্ম ছিল না। তো আমি কিন্তু কাজ করে গেছি, কিন্তু সেইভাবে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে আমি কিন্তু সেইভাবে কোনো দিনই মানে নিজের কাজটাকে শোকেস করব, কিংবা এখন যেরকম সব কিছুই সোশ্যাল মিডিয়া আপলোড করা হয়, আমি কিন্তু কোনোদিনই করিনি। শুধু নিজের কাজটুকু আপলোড করেছি। কিন্তু এখন আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে শুধু নিজের কাজটাকে না, নিজেকে চেনানোটাও কিন্তু একটা বড় ট্রেন্ড। মানে একটা কাজ ধরো আমি করলাম, কিন্তু সেই কাজটা কার, সেটাও কিন্তু লোকজনকে জানতে হবে। তো তুমি মনে করলে আমি কাজটা করলাম, কিন্তু আমি সামনে এলাম না ক্যামেরার, আমি নিজেকেই চেনালাম না, তাহলে তোমার কাজও কিন্তু কোনোদিন পরিচিতি পাবে না। তোমার কাজের পাশাপাশি তোমার কিন্তু নিজেকেও মানুষজনকে চেনাতে হবে, নিজেরও একটা পরিচিতি দিতে হবে, তবেই তুমি কিন্তু এই প্রফেশনে সাকসেস হতে পারবে। আমি যতদূর বুঝেছি এই প্রফেশনটাকে, সেই জন্য আমার মতো একটা ইন্ট্রোভার্ট পার্সন, যে একদম সোশ্যাল মিডিয়া কিংবা এইসবে মানে কী বলবো অ্যাক্টিভ নয়, সেই মানুষটাও কিন্তু নিজেকে চেনানোর একটা যুদ্ধ করে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। নিজের ভিডিও আমি আপলোড করছি, এখন নিজেকে চেনাতে চাইছি, নিজেকে আরও বেশি প্রতিষ্ঠিত করতে চাই, এস্টাবলিশ করতে চাইছি। তো আশা করি তোমাদের এই পয়েন্টটা ক্লিয়ার করতে পারলাম। এবার চলে আসি আমাদের সেলিব্রেশনের কথা। ওরা ভীষণ সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল, এটা খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছিলো আমার জন্য। তো সবাই মিলে খুব হই হুল্লোড় করে কেকটা কেটে এনজয় করেছি।
নাচ গান হইলো করেছি। তো ওরা সবাই মিলে যখন ডান্স করছিল আমি ওদের খাবারটা অ্যারেঞ্জ করে দিচ্ছিলাম, বিকজ সেদিনকে লাঞ্চটাও আমি একটু ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমার সাইড থেকে, যেখানে আমি ওদের জন্য নিজের হাতে স্পেশাল কিছু ডিশ বানিয়েছিলাম ওদের স্পেশালি আমার স্টুডেন্টদের জন্য, সেটাই আমরা একটু অ্যারেঞ্জ করে নিচ্ছিলাম। তো ওদেরকে মানে দুবেলা খেতে দেওয়ার জন্য। তো ওরা সবাই কিন্তু খেয়ে বলেছিল ভীষণই টেস্টি হয়েছে খাবারটা। জানি না কত ভালো বানাতে পেরেছি, বাট আমি প্রত্যেকটা স্টুডেন্ট এক্সামে নিজের হাতেই রান্না করার চেষ্টা করি। এটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল মনে হয়, নিজের হাতে করে কিছু খাওয়ানো। তো তোমরা সবাই আমার কাছে ভীষণ স্পেশাল, আমাকে ভীষণ তোমরা ভালোবাসা দিয়েছো, সেই কারণেই তোমাদের জন্য ছোট্ট জেস্চারটা আমার তরফ থেকে সবার জন্য। আর একসাথে বসে খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা থাকে, তাই না? তো সবাই মিলে আমরা সেদিনকে হই হুল্লোড় করে একসাথে বসে আমরা লাঞ্চ করেছিলাম। আর আমাকে হেল্প করার জন্য তো মৌমিতা ছিলই। মৌমিতা কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট, আমার ফ্যামিলি মেম্বার সব কিছু বলতে পারো। তো মৌমিতা আমার সাথে ইকুয়ালি মানে ওদের খাবার দিতে কিংবা কার কী লাগবে না লাগবে সব কিছুতে হেল্প করছিল। সেই সব করার পরে অ্যান্ড ফাইনালি আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করা হয়ে গেছিলো। তো আমরা কিছু একটুখানি ট্রেন্ডিং কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম। তো শুনে নাও স্টুডেন্টদের। তো একটুখানি সবাই বলো ক্লাস করে কেমন লাগলো নাজমিন? প্রচুর ভালো লাগলো, ম্যাম একদম হাতে ধরে শেখায়, প্রচুর প্রবলেম ছিল ওগুলো সব ম্যাম সলভ করে দিয়েছে, আর ম্যাম প্রচুর হেল্প। আর আজকে আমরা খুব নেচেওছি, মাস্তি করেছি। আজকে ম্যাম খুব মাস্তি করেছি, খুব ভালো লেগেছে। আমার অ্যাডভান্স হেয়ারস্টাইল করে আর আমি রোজ আসছি, আমার খুব ভালো লাগে। পুরো আর্টিফিশিয়াল, পুরো মেড আপ। শেহনাজ বলো। ক্লাস করে খুব ভালো লেগেছে, হ্যাঁ ম্যাম খুব ভালোভাবে শিখিয়েছে, বুঝিয়ে বাজিয়ে। হ্যাঁ আমি খুব হ্যাপি। আর আজকে ফাইনাল ডেটা কেমন লাগলো বলো? এত নেচেছি শরীর খারাপ করে গেছে। ফাইনাল ডে রিভিউটা লাস্টে সবার চাই, বলো ভাই। ভীষণ ভালো লেগেছে, ভীষণ মজা করেছি, পকাও খেয়েছি। ভালো লেগেছে ম্যামের কাছে ক্লাস করে, ম্যাম একদম হাত ধরে শিখিয়ে দিয়েছে যে সমস্ত ভুলগুলো ছিল। আর অনেক রিভিউ নেব। बहुत अच्छा लगा, मैम ने बहुत बारीकी से सिखाया है और लास्ट दिन हमने बहुत एंजॉय किया है। হ্যাঁ और थैंक यू मैम। তো লাস্ট দিনের এনজয়মেন্টটা কেমন, একটু জোরে জোরে। তো খুব এনজয় করে কাটিয়েছিলাম ওই দিনটা। সবাইকে খুব মিস করব, সবাই খুব ভালো ভালো কাজ করো, আরও বড় হয়েও, আর আমাকে অনেক অনেক প্রাউড ফিল করিও। তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সবাই খুব ভালো